জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। অনেক লোকে কানে মাহফিলে দাওয়াত পৌঁছছিল, সবাই কিন্তু আসতে পারে নাই। আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেকে বিভিন্ন দুনিয়ার গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই চরমনাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝদান করে। আসলে আমরা আখিরাতের কথা, মৃত্যুর কথা ভুলিয়া যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, দুনিয়ার যত লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হইলেও ওর প্রতি তার কিন্তু কোনো আগ্রহ জমবে না। কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে নাই। আমরা সবাই জানি যে দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়া লাগবে। জানার পরেও কার্যক্রম, চালচলন লক্ষ্য করলে মনে হয় না মরবেই, এইটা ভিতরে ভাব আসতেই চায় না। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে দুনিয়ার যে কোনো কাজে তুমি 5 বারও যদি ঠগো, আবার চেষ্টা করলে ওই কাজের ভিতরে জিতবার আশা করা যায়। ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করছে, যদি পরীক্ষায় ফেল করে আবার চেষ্টা করলে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করতে পারে। ব্যবসায়ী যদি ফেল করে আবার চেষ্টা করলে জিতবার আশা আছে। দুনিয়ার যে কোনো কাজে একবার ফেল করলে, চেষ্টা করলে জিতবার আশা আছে। কিন্তু একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাইয়া ঠগে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কি আশা আছে? আজ পর্যন্ত কেউ আসতে পারছে? আমার আব্বাজান আবার স্মরণ করাইতেন যে মানুষ দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ফেল করে, আবার জজ কোর্টে আপিল করার পরে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, আপিল করার পরে জিতবার আশা আছে। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, জিতবার আশা আছে। সিঙ্গেল বেঞ্চে ঠগলে ফুল বেঞ্চ, জিতবার আশা আছে। ফুল বেঞ্চে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, জিতবার আশা আছে। প্রেসিডেন্ট কোর্টে ঠগলে আন্তর্জাতিক কোর্ট, জিতবার আশা আছে। কিন্তু আখিরাতের যে 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে, এই মামলার তদবির কিন্তু দুনিয়ায় থাকাকালীন সময়, তদবির করার পরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কি মামলা? মউত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই তদবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে রওনা করা লাগবে। আর এমন ব্যাপার, ওই মামলায় কেউ ঠগলে দ্বিতীয়বার জিতবার আশাও আর নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরিয়া নেকের কাজ করিয়া আল্লাহর খাস বান্দা হইয়া কবরে যাইতে। কি মনে চায় না? তারপরও পারে না কেন? না পারার পিছনে কিন্তু অনেকগুলা কারণের ভিতরে একটা হইল এই, অনেকে হয়তো মনে করতে পারে যে শুনি কবরে এরকম হবে, ওরকম হবে, নেককারের জন্য বেহেশতের বাগান হবে, আর গুনাহগারের জন্য জাহান্নামের আগুন এসে ভরবে, 99 সাপ পেঁচাইয়ে নাফরমানকে ঠোকরাইবে। কই, নেককারকেও তো মাটি দিলাম আর বদকারকেও তো মাটি দিলাম, কিন্তু দুনো কবর খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, কই কোনো পার্থক্য তো টের পাইলাম না। গুর্জু দিয়ে নাফরমানকে পিটাইবে, কান লাগাইয়ে দেখছি, কই কোনো শব্দ তো পাই না। আগুন বলে ধাউ ধাউ করে জ্বলে, কই একটু কবরটা তো গরমও হইল না। কথা ঠিক কি না? কবর ভাঙ্গে যায়, কই 99 সাপে যে পেঁচাইয়ে ধরে ঠোকরায়, কই দেখলাম তো না।
ওদিকে আবার ভেহেশতের বাগান হবে, অনেকের কবর নেককারদের, কই একটু ঘেরানো তো ঘেরান ভেহেশতের পাইলাম না, কোনো নাজ নেই আমাদের, হবে বুঝে কিভাবে? কথা ঠিক কিনা? এই কেসেমের এক কবি বলছিল, নগজ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ভাগ। নাচতে কবি বুঝাইতেছে দুনিয়াটা হইল আনন্দময় জায়গা, আনন্দ ফুর্তি উপভোগ করে নাও। এই যে একটা দূরের বাদ্য শুনতেছ, মরার পরে এইটা হবে, ওইটা হবে, ওরকম হবে, সেরকম হবে, এর একটা দূরের বাদ্য, মাঝখানে বেজায় ভাগ। এর অর্থ হইলে এগুলা ফাঁকি কিছু হবে না, জোরে কর নাউজুবিল্লাহ। আর এক নাস্তিক কবি বলছিল, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারা হয়। দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি উপভোগ করে নাও, আখেরাতে কিছু হবে, এইটা কিন্তু অনেক ব্যাপার, মাঝখানে অনেক ফাঁকাস। এই জন্য দেখবেন বর্তমানে বাংলাদেশের ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় ডারউইনের থিওরি পড়ায়। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, জরবার নাউজুবিল্লাহ। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসা করেছে এটা কিভাবে হয়? ডারউইন বলছে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। কত বানর মানুষ হয় কিভাবে? কলে বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পরিয়া পশম পরিয়া অটোমেটিক মানুষ হইছে। বলে এটা একটা কথা হইল, এটা হইতে পারে? বলে হইবে না কেন? একটা বড় ব্যাঙ আর একটা ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা ছোট অবস্থায় শরীর একেবারে কালো কুচকুচে না, লেজ আছে না নাই? বড় ব্যাঙের কি লেজ আছে? শরীর কি কালো কুচকুচিয়া? তাইলে বলতেছে যে ছোট ব্যাঙের বাচ্চা ওর যদি রূপ পরিবর্তন ঘটাইয়া যদি বড় ব্যাঙ হইলে এই অবস্থা ধারণ করতে পারে, তাই মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল আছে। বানর কেন মানুষ হইতে পারবে না? এই থিওরি কিছু নাস্তিকরা বিশ্বাস করছি এবং সেইটাই ইউনিভার্সিটিতেও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায়। এই জন্য দেখবেন সিংহবাগ যারা নাকি দিনদারির সাথে জড়াইয়া নাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আলেমদের সঙ্গে জড়াইয়া নাই, দিন সম্পর্কে চিন্তা করে না, এরা কিন্তু সিংহবাগ দেখবেন নাস্তিক হইতেছে। এবারে অধিকাংশ দেখবেন দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে। আমি জিজ্ঞাসা করি, কোন মানুষ যার ভিতরে মানুষত্ব আছে সে কি কোনোদিন দাঁড়াই দাঁড়াই মানুষের ভিতরে প্রস্রাব করতে পারে? যার ভিতরে একটু লজ্জা শরম আছে, ও মনে হয় চিন্তা করছে যে আমার পূর্বজাত হইল বান্দর, তা বানর কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? তাহলে আমার পূর্বপুরুষ হলে বানর, তা আমি বসে প্রস্রাব করে আমিও দাঁড়াই দিলাম সারিয়া। নাউজুবিল্লাহ, কথা ঠিক না ঠিক? আমি জিজ্ঞাসা করি, বাবা বানর কোন যুগে, কোন কালে, কোন দেশে, কোন তারিখ, কোন জঙ্গলে লাফাইতে লাইতে মানুষ হয়েছে, এটা ডারউইন বলতে পারছে? এইটা পারে নাই। আচ্ছা, দুনিয়ার একটা নিয়ম আছে, এখনো দুনিয়াতে কি বানর আছে না নাই? বানরগুলো কি এখনো লাফালাফি করে না? সভ্য হয়ে গেছে। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরিয়া যদি অটোমেটিক মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? কথা বলে না কেন? কি হবে কি হবে না? আচ্ছা বুঝলাম, ব্যাঙের বাচ্চা এখনো আমাদের দেশে জন্মগ্রহণ করে না করে না? কি লেজ আছে? শরীর কালো? তাহলে বানরগুলো লাফাইতে লাফাইতে যদি লেজ পশম পরে মানুষ হইতে পারে, তাহলে এক নিয়ম অনুযায়ী এখনো তো হওয়ার কথা, কিন্তু হইতেছে না। কিন্তু ব্যাঙ কিন্তু এখনো জন্মগ্রহণ করে লেজওয়ালা, শরীর কালো। তাই বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পদ্ধতি বানাইছি এইভাবে। যারা বলেন কথা ঠিক কিনা? নাস্তিকরা কিন্তু অনেক সময় ওলামায়ে কেরামদের কথা শুনলেই উত্তর না দিতে পারলেও মনে মনে কয় হুজুর হইল অন্ধবিশ্বাসী। জোরকার নাউজুবিল্লাহ। কল তা কেমন? অন্ধ রাস্তা দিয়ে হাঁটতে আছে, হঠাৎ একজনে কয় সাবধান, তুই কোথায় পা রাখো, সামনে তো বড় গর্ত। অন্ধ কি সামনে আসবে না, দাঁড়াই থাকবে? কারণ ও তো আর চোখে দেখে না। যখন একজন চক্ষু হলে ব্যক্তি আসবেই, আসে যখন দেখবে ব্যাপার কি তুমি দাঁড়াই আছো কেন? কলে দাঁড়াই আছে সামনে বলে বড় গর্ত। কলে কে বলছে? কই সামনে তো কোনো গর্ত নাই, তুমি হাঁটো। অন্ধের কাজ হইল যে যাইবে ব্যাপার বইবে, চলা ছাড়া গতি নেই। তা আমরাও বলে হুজুররা সব অন্ধের উপরে চলি। জোরকার নাউজুবিল্লাহ।
আল্লাহর বান্দারা সংক্ষেপে দিয়ে একটা কথা বলতেছি, বুঝের জন্য আগেই বলছি, কথা ঠিক না ঠিক? ওলামায়ে কেরামরা বয়ান করছেন, এই মেয়া, আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে, দুনিয়ার 10 দুনিয়া সমান। কয়জনকে দান করবে? একজনকে। কয় দুনিয়া সমান? একজনকে 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে, তাও আবার ছোট। তা আল্লাহ যাকে বড় বেহেশত দান করবে, সেইটা কত বড়? এখন ওরা বলে, হুজুর গো, গাঁজাখুরি কথা শুনছো? নাউজুবিল্লাহ। বলে যাকে আল্লাহ ছোট বেহেশত দেবে, সেইটা বলে 10 দুনিয়া সমান। তাহলে একজন দুইজন মানুষ তো আর বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে কি যাবে না? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত 10 দুনিয়া সমান। এত জায়গা মাওলা পাইবে কই? জোরে কান নাউজুবিল্লাহ। এখন আল্লাহর খাস মেহেরবানিতে বর্তমানে বৈজ্ঞানিকের যুগে, বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ, অর্থাৎ আপনার আমার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। এই বিশেষ জ্ঞানী বৈজ্ঞানিকরা বর্তমানে আবিষ্কার করছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই দুনিয়া থেকে যে নিকটে তারকাটা দেখতেছি, ওই তারকা নাকি ওই সূর্যের চেয়ে এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। এই কথা বললেই বৈজ্ঞানিকরা শেষ করে নাই। ওই তারকার উপরে নাকি তারকা আছে, সেইটা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। তার উপরে তারকা আছে, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। তার উপরে আছে, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। বৈজ্ঞানিকরা বলতে বলতে বলছে, এমন উপরে তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে দৌড়েই আসতেছে, কিন্তু এখন পর্যন্ত সেই আলো নাকি এসে দুনিয়ায় পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে সেই তারকা সৃষ্টির পর থেকে আলো জমিনে দৌড়াইতেছে, কিন্তু এখন পর্যন্ত আলো জমিনে আসে নাই। সেই তারকা কত দূরে? তাহলে সেই তারকাটা কত বড়? এখন আল্লাহ যদি ঘোষণা করতেন, যাকে ছোট দুনিয়া দেব 100 দুনিয়ার সমান, আমার মাওলার জায়গা আছে না নাই? পাওয়া যায়? কথা বলে পাওয়া যায়? ওলামায়ে কেরাম বয়ান করছে, এই মিয়া, কিয়ামত হবে, অর্থাৎ একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন ওই যে নাস্তিক কিসেমের লোকেরা, ওরা মনে মনে হাসে আর আমাদেরকে টিটকারি মানে, হুজুর গাঁজাখুরি কথা পাইছে কই? জোরকার নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারের মাধ্যমেও দুনিয়া যে একদিন ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু এখন তাদের কাছে পরীক্ষা ধরা পড়তেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? 5ই মে মনে আছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে 6টা গ্রহ চলিয়া আসতেছে এক জায়গায়, এমন ভাবে 5ই মে জমা হবে, তার ক্রিয়া তামাম দুনিয়া সব শেষ হয়ে যাবে। দেখেন না, পেপার পত্রিকা মিডিয়া এমন ভাবে প্রচার শুরু করলো, ঢাকার শহর প্রায় ফাঁকা হয়ে গেছে। সব মানুষ বাড়ি দৌড়ের দৌড়, বেচা কেনায় ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত। ব্যাপার কি, এত কেনাকাটা করো কেন? বলে শোনেন নাই? বলে কি? বলে 5 তারিখ যে কিয়ামত হবে, কত এত কেনাকাটা করো কা? বলে কেনাকাটা করিয়ে বাড়ি যাব, বাচ্চা কাছে নিয়ে একসঙ্গে খাইয়ে একসঙ্গে মরব। কথা বাংলা বোঝে? এইভাবে এখন আবিষ্কারে আল্লাহ খাস মেহেরবানিতে যে কথা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বলতেছে, সবই ধীরে ধীরে সব প্রমাণ হইতেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, বেশি আমি লম্বা সুরে আলোচনা করে সংক্ষেপ বলতেছি। ওই এক বুড়ি বোঝেন, চরকা কাটে, চরকা ঘুরায় না? কি ঘুরায়? চরকা ঘুরায়। এখন একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি, জীবনটা তো শেষ করলা, চরকা ঘুরাইতে ঘুরাইতে জীবন কি শেষ? সৃষ্টিকর্তার পরিচয় পাইছো? কেটা তোমার সৃষ্টি করলো? এখন বুড়ি বলতেছে, হ্যাঁ, আমার সৃষ্টিকর্তার পরিচয় পাইছি। বলে কেমনে? বলে এই চরকার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার পরিচয় পাইছি। বলে কিভাবে? বলে আমি যখন চরকাটা ঘুরাই, চরকা ঘুরে, আর যখন বন্ধ করি, চরকাও বন্ধ। তাহলে বুঝা গেল যে চরকা ঘুরাইলে ঘুরে,
আর বন্ধ রাখলে কি বন্ধ। তো এই যে বিশাল আসমান জমি, সূর্য, নক্ষত্র, চন্দ্র, মানুষ, 18,000 মাখলুকাত, ভাটা জোয়ার, ফল গাছের ভিতরে ধরে পাকে ঝরে, ধান জমিনে লাগায়, হয় পাকে কাটে চাউল বের করে খায়, এই সব জিনিসের ভিতরে যদি একজন পরিচালক না হইতো চলতো না। তাইলে আমার এই সরকার মাধ্যমে আমরা পরিচালকের পরিচয় পাইছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক নাস্তিক, ওই যে ওই বান্দর মার্কা, কি মার্কা? বান্দর, খারাই খারাই মতে, এই বান্দর মার্কা একদিন যাই বলে যে আল্লাহ বলতে তো কিছু নাই, জোরকার নাউজুবিল্লাহ। বলে তা কেমন নাস্তিক? বলে আল্লাহ বলতে কিছু নেই, আমি প্রমাণ দেবো। আবু হানিফার মতে বলতেছেন যে ঠিক আছে নাস্তিক, তাই তারিখ ঠিক কর, বাহাস হবে। আমি যুক্তি দেবো আল্লাহ বলতে আছে, নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, তারিখ ঠিক হয়েছে। তাই বাহাসের তারিখ ঠিক হইলে সেখানে স্বাভাবিক পর্যায়ে লোক সব জমা হয়েছে না, নাস্তিক আসছে, লোকজন জমা হয়েছে। ইমামুল আজম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এখন আসতেছেন না। এখন যখন আসতেছে না, নাস্তিকের গলা বাড়িয়ে গেছে না। নাস্তিক তো এসটাই জুটে বড় গলায় শুরু করছে, দেখছো পারবে না, পালাইছে, ভয়তেও আসে নাই। কথা বোঝে? যখন নাকি এই কথা বলছে, এখন মুসলমানদের সব মুখ ছোট হয়ে গেছে না। হঠাৎ দেখে যে মুসলমানদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে খুব তাড়াহুড়ো করে দৌড়িয়ে গেছে। এই দেখার পরেই শেষ পর্যন্ত মুসলমানদের মুখ বড় হয়ে গেছে, বলেছে মাশাআল্লাহ আমাদের ইমাম আসতে আছে। আসার পরে নাস্তিক বলতেছে যে আপনি ওয়াদা ঠিক রাখেন নাই, দেরি করে আসছেন কেন? বলে নাস্তিক, মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে, পারে না? আমার বাড়ি নদীর উপর, জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো পৌঁছার জন্য নদীর উপরে যখন আসলাম, আইসা দেখি নৌকা পার হওয়ার মতো, নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই। আমি কিভাবে পার হবো চিন্তা করতে আসছি, বিশাল নদী কিভাবে পার হবো। হঠাৎ আল্লাহর কি কুদরত, উপরে একটা গাছ আপনি আপনি পড়িয়ে গেছে। গাছটা পড়িয়ে আপনি আপনি বিনা করাতিতে, বিনা মিস্ত্রিতেই ওই গাছটা ফাড়িয়ে আপনি আপনি তক্ত হয়ে গেছে। বিনা মিস্ত্রিতে, বিনা কারিগর ছাড়া ওই গাছটা অটোমেটিক জোড়া লাগিয়ে লাগিয়ে নৌকা হয়ে গেছে। বিনা মাঝিতে, বিনা বাহুড়িতে এই স্রোত নদীর মধ্যেই হুবাহু স্রোত পাড়ি দিয়া আমার সামনে এসে নৌকা বেরছে। সেই নৌকায় আমি উঠছি, বিনা মাঝিতে, বিনা বাহুনিতে নৌকা আমাকে গন্তব্যস্থল আমার জায়গায় পৌঁছাইয়ে দিয়েছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এই কথা শুনে নাস্তিক তো সে আসছে, বলে কি এত বড় মিথ্যুক। একটা গাছ বলে আপনি আপনি পড়ছে, বুঝলাম গাছের গোড়ায় কোনো মাটি নেই, শিকড়ে পড়তে পারে। বিনা মিস্ত্রিতে কি কোনোদিন তক্তা হইতে পারে? আবার বিনা মিস্ত্রিতে বলে নৌকাও হয়েছে। আবার বলে বিনা মাঝিতে, বিনা দাঁড় বৈঠায় এই সমুদ্র পাড়ি দিয়া হেরা বলে গন্তব্যস্থলে পৌঁছাই গেছে। এই জন্য তারা আসতে একটু দেরি হয়েছে। এত বড় মিথ্যু। যখন এই কথা বলছে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন হে নাস্তিক থাম, নাস্তিক ভালো করে বোঝ, একটা গাছ যদি আপনি আপনি পড়িয়া বিনা তক্তা, বিনা মিস্ত্রিতে নৌকা হইতে না পারে, তক্তা হইতে না পারে, নৌকা হইতে না পারে, বিনা মাঝিতে আমার সামনে আসতে না পারে, আমাকে নিয়ে গন্তব্যস্থলে যদি পৌঁছাইতে না পারে, এ নাস্তিক উত্তর দেই, এই বিশাল সূর্য, এই আসমান, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত মানুষ, এইটা, এই গাছপালা, তরুলতা, এইটা বিনা সৃষ্টিকর্তা ছাড়া, বানান্য ছাড়া কেমনে হইলে নাস্তিক উত্তর দেই। বলার সঙ্গে সঙ্গে নাস্তিক হাক্কা পাক্কা হয়ে গেছে। আর কোন উত্তর আছে? একেবারে চুপ। নারায় তাকবীর দিয়ে মুসলমান বিজয় বেশি চলে গেছে। আল্লাহর বান্দারা, কথা বেশি লম্বা চলো না, সংক্ষেপ। অনেকে আবার কয় মনে মনে, হুজুর কথা বলছেন সব ঠিক আছে, কিন্তু মনটা তো বুঝাইতে পারি না। কল তা কি? বলে আল্লাহ যদি একজন থাকেই তাহলে তারে বানাইলো কেডা?
আছে না নাই? আচ্ছা, আমি যদি এই কথা বলি যে আল্লাহকে কে বানাইলো, যদি বলি অমুকে বানাইছে, তাহলে প্রশ্ন শেষ? তাহলে আবার প্রশ্ন করবে না, তাহলে হুজুর তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? এই তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, শেষ কবে? কথা কন না, কোনদিন শেষ হবে? তাহলে ব্যাপারটা কি? বলে কিছুই না। তাহলে ব্যাপারটা তা কেমন? মানুষ বানাইছে কে? কথা ভালো করে বোঝেন। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা চিন্তার আছে না নাই? কথা বোঝেন না, বোঝেন না? এখন পর্যন্ত মানুষ কি আবিষ্কার করতে পারছে? অনেক জিনিস দেখে না, ধরেই না। আচ্ছা, তুমি যে বাচ্চা আছো, তোমার ভিতরে রুহু আছে, আবিষ্কার করতে পারছে? কথা কান না কা? আসল মানুষ আবিষ্কার করতে পারছে? তাহলে তুমি কি, তোমার কাছে জিজ্ঞাসা করে আব্দুল করিম, তুমি কি বাসুন্য মানুষ না মরণ্য মানুষ? তুমি বলবো আমি জাতা মানুষ। তোমার ভিতরে রুহ আছে না নাই? বলে আছে। তোমার ভিতরে রুহটা কেমন দেখাও? কি দেখাইতে পারবে? তাহলে তুমি বিশ্বাস করো না রুহু আছে? কথা কন না কা? তাহলে রুহু আছে তোমার ভিতরে, সেইটাই তুমি কইতে পারো না। তাহলে তুমি বিশ্বাস করতেছো আমার ভিতরে রুহ আছে। এই চিন্তা শক্তি ব্রেন, এর ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার মাখলুকের সম্পর্কে চিন্তা কর, আমার সম্পর্কে চিন্তা করার শক্তি তোদের ব্রেন আমি দান করি নাই। যদি চিন্তা করতে চাও ফেল, প্রশ্নের উত্তর পাবি না। কথা ঠিক না ঠিক? এই জন্য বাবাদেরকে বলবো সংক্ষেপে বোঝে, আমরা যে মানুষ দুনিয়ায় বাচ্চা আছি, আজ পর্যন্ত এইটাই তো মানুষ আবিষ্কার করতে পারে নাই কেমনে বাচ্চা রয়েছে। কথা বোঝেন? তাম দুনিয়ার ভিতরে ইঞ্জিনিয়ার ডাক্তাররা বিভিন্ন দেহ নিয়ে যারা নাকি রিসার্চ করে, আজ পর্যন্ত শতকরা 40 ভাগ সময় মাত্র আবিষ্কার করছে। কয় ভাগ? 60 ভাগ আবিষ্কারই করতে পারে নাই। মানুষ কেমনে বাচ্চা থাকে আবিষ্কার করতেই পারে নাই। তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে না? যেমন মানুষ আবিষ্কার করতে পারে নাই কি প্রত্যেকটা মানুষের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে লক্ষ লক্ষ রাস্তাও শরীরের ভিতরে আছে। কথা কয় না? প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। কয় মাইল? ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা যদি চলতে যাই তার রাস্তা ফেল করে, অর্থাৎ এক রাস্তা ক্রস করে আর এক রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। কথা বোঝে? এই রক্তকণিকা চালান দিয়ে একজন ড্রাইভার আছে না নাই? কে? মুখ খুলে ধরে বলে আমার মাওলাকে, আমার সৃষ্টিকর্তার চিন্তা একটু চিন্তা করে। আল্লাহ বলতেছেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই নিজের দিকে তাকা, আর তোর নিজের দিকে তাকাইলে আমার পরিচয় পাইয়া যাবি। আল্লাহর বান্দারা, সংক্ষেপে বলতেছি, বেশি লম্বা চৌড়া না। দুনিয়া সৃষ্টির পর থেকে দুনিয়া মানুষ আসতেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, একই মায়ের রক্ত পান করলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাই চেহারার সঙ্গে পূর্ণ কোনো মিল নেই। এ বানাইনি একজন কারিগর আছে না নাই? যেরকম আছে। এই দেখেন আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা সৃষ্টি করলো দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলো, এক মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার এতটুক জায়গায় ডিজাইন, এতটুক জায়গায় ডিজাইনের ভিতরে একজনের সঙ্গে আরেকজনের চেহারা মিল নাই। বানাইনি একজন কারিগর আছে না নাই? শুধু তাই না, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, কত বড় কারিগর। দুনিয়া সৃষ্টির পর থেকে মানুষ কোটি কোটি শত শত আসলো, এখন আছে, আসবে। এক মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ মিল নেই। বানাইনি একজন কারিগর আছে না নাই? জোরে ডাক দিয়ে বলো কে? পরিচয় পাওয়া যায়। এ দুনিয়ার পাগলেরা, টাকার মালিক হইছো আর ক্ষমতার পাগল হইছো, আর সরাকে দুনিয়ার ধরাকে সরা জ্ঞান মনে করো না। মনে করছে একজন হইয়ে গেছো, কি হইছো? হ্যাঁ, কি হইছোটা কি? এই জন্য বাবাদেরকে বলবো,
যে আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, চিন্তা করলেই পাওয়া যাইবে। এই হাতের টিপ, এই আঙ্গুলের একটা টিপ, এতটুক জায়গা আমার মাওলা ডিজাইন করছে, এতটুক জায়গা। দুনিয়া সৃষ্টির পর থেকে এখন যত মানুষ হাজার হাজার কোটি আসলো, এখন আছে, আসবে, এতটুক জায়গায় ডিজাইনের ভিতরে একজন মানুষের একটা আঙ্গুলের টিপের সঙ্গে তাম দুনিয়ার আরেকটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই। এ বানান একজন সৃষ্টিকর্তা আছে না নাই? জোরে চিৎকার মানে বলো কে? পরিচয় পাওয়া যায়? কথা কইয়ে পাওয়া যায়? এই আমার মাওলাকে এখন কমুখী সংক্ষেপে বলতেছি। এ আল্লাহর বান্দারা, এর পরেও যদি না বোঝো, বোঝার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো যে আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে, সংক্ষেপে শেষ পর্যন্ত বলবো, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ বই পুস্তক আছে না নাই? কোন কিতাব, কোন বইয়ের লেখক কোন তার কিতাবের শুরুতে, বই শুরুতে লিখতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? মুখ খুলে কথা কইয়েন, পারছে? কিন্তু একমাত্র দুনিয়াতে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, এই কুরআনুল কারীম একদিন দুই দিন আগে নাযিল হয়েছিল, 14 থেকে 1450 বছর আগে। ইতিহাস পড়লে দেখবেন কার উপরে নাযিল হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইতিহাস কি? আল্লাহ নবী তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, কথা কয় না? দুনিয়াতে আল্লাহ রাসূল আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। এই ছোট বাচ্চা 6 বছরের, বাপ হারা মা হারা, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ হাবিব পড়ার সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ হাবিবকে বলা হয় উম্মি, দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত না। এই আল্লাহর হাবিবের উপরে ছোট ছোটি বই না, 30 পারা কুরআনুল কারীম নাযিল হইছে, যেই কুরআনুল কারীমের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, ভুল নাই। কি নাই? আমি আমার বাবাদেরকে বলবো, যারা একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, দ্বীনি শিক্ষা তাদের কাছেও জান না, আপনাকে কে বানাইলো, কেন বানাইলো, আসসালাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই সম্পর্কে যারা চিন্তা করেন না, সেই বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কথা সংক্ষেপ বাবা, বেশি লম্বা চৌড়ে না। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের চ্যালেঞ্জ দেওয়া এখনো আছে না নাই? এত বৈজ্ঞানিক দুনিয়া থেকে গেল, এত দার্শনিক দুনিয়া থেকে গেল, এত আবিষ্কার মানুষ করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত মানুষ গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল, বিমান আকাশে উড়াইলো, পাইলট নাই, বিমান চলতেছে, এত কিছু আবিষ্কার মানুষ করলো। এই দেশে বসে কথা বললে তামাম দুনিয়া যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এত আবিষ্কার মানুষ করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমে ভুল বের করতে পারলো? এখনো পারছে? চ্যালেঞ্জ এখনো আছে না নাই? ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বিজাতি ছিল, সে চিন্তা করলো সৃষ্টিকর্তা কয়জন? না 2 জন? তাহলে একজন সৃষ্টিকর্তা, তার নিয়ম নীতি মানুষের জন্য কোনটা হবে? কয়টা? সে চিন্তা করলো নিয়ম নীতিটা কোনটা, এটা আমার বের করা লাগবে। সে রিসার্চ করতে 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 এক পর্যায়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানের তিনি একটা বইও লেখছেন, 400-450 পৃষ্ঠা ব্যাপী, তার নাম লাগছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, এবং ধর্মের নাম হলো ইসলাম। তিনি ওখানে প্রমাণ করছেন। আমি তামাম দুনিয়া বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘোরার পরে বিভিন্ন আসমানি কিতাব সহ বিভিন্ন ধর্ম অবলম্বী তাদের কিতাবাদ আমি রিসার্চ করছি, কিন্তু আফসোস এক দেশের কিতাবের সঙ্গে, যেমন লন্ডনের সঙ্গে তাওরাতের সঙ্গে আর ফ্রান্সে তাওরাতের সঙ্গে মিল নেই, আমেরিকাটার সঙ্গে ওই লন্ডনের মিল নাই, আর এক দেশের সঙ্গে আর এক দেশেরটা কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীমে দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করলাম, একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতে যে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো মিউজিয়ামের মধ্যে আছে। সেই কোরআনুল কারীমের নোক্তার সঙ্গে তামাম দুনিয়ার কোথাও কোনো কোরআনুল কারীমে একটা নোক্তার কোনো অমিল নাই। এই পাশে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কি পড়ে মুসলমান হয়েছে? ও মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করছো, একটু ইংরেজি ভাষার খারাইয়া মতো, আর মনে করছো আমি একজন সাহেব হয়েছি। কি হয়েছ?
শুয়োরের চেয়েও খারাপ হইছো। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? শুয়োরের চেয়েও খারাপ। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখনো কোরআন কারীম প্রত্যেকটা মানুষের ঘরে আছে, আছে না নাই? তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, এক মানুষ যা পারে আরেক মানুষ তা পারে না, ইতিহাস নাই, কথা কয় না? কি তার সাথে ভালো আবিষ্কার করে? তাহলে তোমরা সবাই তামাম দুনিয়া এখানে যারা আছো, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ সবাই একাত্রিত এখনো কোরআন কারীম একটা ভুল বের করো। আমি খোদার কসম করে বললাম, আমি নামাজ আর পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর দাড়ি রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেবো না, আমি আর হারাম থেকে বাঁচবো না, আমি আর ঘুষের ভিতরে, সুদের ভিতরে, মিথ্যার ভিতরে, টেলিভিশন, নাচ গান, ড্যান্সের ভিতরে, মদের ভিতরে, আসরের ভিতরে আমিও লিপ্ত হব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআন কারীম কিন্তু সত্য। বলেন, কথা ঠিক না ঠিক? আর এমন ব্যাপার, একবার যদি কেউ কবরে যেয়ে ঠগো, দ্বিতীয়বার কিন্তু জিতবার আসে নাই। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য বাবাদেরকে বলো, মা বোনেরকে বলো, বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। কতজন? প্রায় শতকরা। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যেই নামাজের সময় দেখা যায় 1000 লোকের ভিতরে 20-30 জন হয়তো নামাজ পড়ে, আর বাকিরা নামাজই পড়ে না। জোরে বলেন, কথা ঠিক না বেশি? ও আল্লাহর বান্দারা, হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই? খ্রিস্টান দাবি করলে কি কথা কন না? ইহুদি, যে কোনো ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি। মুসলমান দাবি করলে বুঝি নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মুসলমান এবং কাফের। কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এইটারে কয় কি? এই মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল বলছেন, মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ। কথা ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, ইচ্ছা করে কাজা করছে। যেমন জোহর ওয়াক্তের নামাজ পড়বে 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 বলতে বলতে আসর ওয়াক্ত এসে গেছে, ওই আসর ওয়াক্তে যে জোহর ওয়াক্তের নামাজ ইচ্ছা করে আলিশামি করিয়া কাজা করিয়া পড়ছে। এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কয় কোটি? 2,88,00,000 বছর। নামাজ একেবারে ইচ্ছে করে এক ওয়াক্ত ছাড়িয়ে দিলে কত জাহান্নাম তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। যে কলেমা পড়ছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, মরবে, কবরে যাইবি, সে জীবন গেলে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? মুখ খুলে কথা কন, পারবে? তাহলে এখনই প্রমাণ হয়ে যাওক। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করব, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারেন? হাত উঠান। সবাই উঠাইছে না? 2-1 জন বাদ আছে। একটু পাশে তাকাই দেখেন, পাশে তাকাই দেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিপদে পড়ছেন না? অনেকে মনে মনে মাহফিলে আসলাম কেন? তাহলে বিপদে পড়া লাগবে না। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি, বাবা কেউ রাগ করিও না, নামাজ পড়ে লাভ আমার না তোমার? কথা কন। যে নিজের লাভ বোঝে না, এসে বোকা দুনিয়া থাকতে। অনেকে আবার হুজুর এই শীতের মধ্যে ফজরের সময় উঠছে অজু করে মসজিদে যাওয়া, হুজুর কষ্ট আছে না নাই? ও আল্লাহর বান্দারা, রিক্সাওয়ালা ভাই আমার রাস্তায় রিক্সা চালায়, গরমের রোদ্রে মাথার ঘাম টপ টপ করে পড়ে, এসেও নামাজে কষ্ট। মুখ খুলে কথা কয় না? এই কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রে ফিরে চামড়া কালো হয়ে যায় পুড়িয়া, এসেও নামাজে কষ্ট। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে, অনেক সময় পেপার পত্রিকায় এতজন জেলে নিখোঁজ, এসেও নামাজে কষ্ট। এর পরেও যদি কেউ কষ্ট মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কষ্ট নাই। কি নাই? আল্লাহ বলছেন তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলিয়ে দেব। কে রাস্তা খুলবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছে বান্দাবাদী তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো অসুবিধাও নাই,
রাস্তায় যদি নামতে পারো আমাকে পাওয়ার উদ্দেশ্যে, যত বিপদ পাহাড় পরিমাণ রাস্তায় আসুক না কেন, আমি ওয়াদা করলাম তোমাদের জন্য আমি রাস্তা পরিষ্কার করিয়া দেব। রাস্তা কে খুলবে? রাস্তা যে কিভাবে খুলবে এটা আপনার ব্রেন জেহেনে ধরবেও না। ইউসুফ নবী সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মাইরে আটকাই ছিল, দরজাও 7টা তালাও মারলো, কথা কয় না? ও ইউসুফ, আমার কথা এখন মানা লাগবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। ইউসুফ নবী সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে, দৌড়ের সঙ্গে সঙ্গে 7 দরজায় তালা আল্লাহ টাস টাস করে সব খুলিয়ে দিস। নবী বের হইয়া গেল, আটকায়া রাখতে পারে না। রাস্তা কি খুলবে? এ জোরে কও, বিশ্বাস বুঝি হয় না? আমার দাদা জান নাকি একদিন দাদুকে জিজ্ঞাসা করছিল, তুমি এত রাত্রে তলেবে ইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও, অনেক রাত্র হইয়া যায়, তোমার তো 2-1 সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2-1 সময় ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলছিলেন, না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। এ ওঠো কিভাবে? কলে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কে যথেষ্ট? আমার আল্লাহর উপরে যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, আমার মাওলাই তোমার জন্য যথেষ্ট। যারা বলেন কথা ঠিক না? ও আল্লাহর বান্দারা, এরপরও বিপদ মনে করতে আছেন কি? কথা কন না দেখি। অনেক আমার বাবারা আছে, পর্দায় মা বোনেরা আছে, বিশেষ করে আমার যুবক বাবারা, তারা মনে বলে বলে হুজুর কথা সব ঠিক আছে, এখন যুবক বয়স, একটু চিত্ত বিনোদনের সময়, নফসের একটু খোরাকির সময়। অনেক আমার পর্দালে মা বোনেরা আছে, আমার বোনেরা অল্প বয়সে এখন বিজাতিদের কালচার শুরু করছে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এখন কালচার বোঝো, পাল্লা দেশে কার সে কিনা বেশি ল্যান্ড হইতে পারে। জোরে কার নাউজুবিল্লাহ। বর্তমানে পাল্লা দেশ আর বড় লোক এলাকা তো, এখানে পাল্লাটা আর একটু বেশি। কথা ঠিক না? ও আল্লাহর বান্দিরা, ভালো করে বোঝো, কলা ছেলেন কলা, আমরা কি কন? কলা যদি ছোলা ফেলাই গিয়া বাজারে যদি কেউ হাজিতে নিয়া বা পান্দানে নিয়ে বসে, কিনবেন কেডা কেডা? হ্যাঁ? আর ছোলা যদি আবৃত থাকে, আকার শোনা সেনা নাই, প্রায় দোয়া আছে, হুজুর মাইয়ের বয়স হয়েছে প্রায় 30, বিয়ে হয় না। বিয়ে হইবে কা? ঠেক পড়ছে? হ্যাঁ, হইবে কি লেগে বিয়াটা? আবার অনেক বলে হুজুর দোয়া করেন ছেলেটা বুড়ো হয়ে যাইতেছে, এত কই বিয়ে করতে, বিয়েই করতে চায় না। কথা বাংলা বোঝেন? বাংলা, হ্যাঁ? এই জন্য বাবাদেরকে হলো পর্দারে, মাদের পাল্লা দেশ, নাস্তিকদের ইডর ছাও, বিজাতিদের কালচার। দুনিয়া অসম্মান হবে, আখিরাত অসম্মান। যুবক বাবারা মনে মনে বলে হুজুর একটু বুড়া হয়ে নেই, এমন ভাবে আমার মাওলার ইবাদত শুরু করব, আর ছাড়বো না। আশা আছে না নাই? যুবকের আশা তো একটু বেশি। হ্যাঁ, অনেক আমার মুরব্বীরা আছে 60-70, আরো বেশি কম বয়স হয়ে গেল, মনে মনে বলে হুজুর 100 বছর বয়স পাইলেও তো মানুষ আছে, আমার সবে মাত্র 60, আরো তো 40 বাকি আছে না নাই? তাহলে হুজুর এইবারে এমন ভাবে তওবা করব, আর ছাড়বো না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী আমার বাবারা, একটু মনকে চিন্তা করো, মাঝে মধ্যে একটু মুরাকাবা করো। বাবা, তোমার আমার চেয়ে অল্প বয়সের 2-1 মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে না যায় নাই? কি বিদায় হয়েছে? তাহলে তুমি বুড়া হবাই আশাটা পাইলে কই? গ্যারান্টি আছে বুঝি? বুড়া হবা গ্যারান্টি আছে বুঝি? নাই 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 নাই। ও আমার মুরব্বী আমার বাবারা, আশায় বৈশা রয়েছে 100 বছর বয়স। বাবা বাবা,
তোমার আমার চেয়ে অল্প বয়সের দুই একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে না যায় নাই? বুড়ো হবা এই গ্যারান্টিটা ভাইলা কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আগেই স্মরণ করায় রাখছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক করব, সমুক করব। আল্লাহ বলতেছেন আশা করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত আজরাইল হাজির। ও কবরের যাত্রীরা, একটু চিন্তা করো, যারা মরবা তাদের কাছে আমাদের কথা, আর যারা মরবা না তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। মরবা না কেডা কেডা? না মরণ না কেডা কেডা আসো? কেউ আসো? সবার মরণ লাগবে, হেলে কিন্তু চিন্তা ভাবনা করে রওনা করা লাগবে। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। জোরে বলো, কয়টা? না দুইটা? একটাই তো। তাহলে এই একটা জিন্দেগি, এই জিন্দেগি কিন্তু একটারে ফাঁকি 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 ফাঁকি। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে যে বড় ধনী, সে কি কোনোদিন বলছে নাকি আমার সম্পদ আর লাগবে না? শুনছেন বলতে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে না আমার সম্পদ আর লাগবে না। বলছে? আশা শেষ আছে। বাড়ি যদি 5টা হয় আরো একটা করতে পারতাম। কি কথা কয় না? এলাকার মেম্বার হইছে, এখন তার মনের ভিতরে আশা একটু চেয়ারম্যান হইতে পারতাম। আবার চেয়ারম্যান হইছে, মনের ভিতরে আশা এমপি হইতে পারতাম। আবার এমপি হইছে, মনের ভিতরে একটু মন্ত্রী হইতে পারতাম। মন্ত্রীও হইছে, একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম। এখন দেশটা চালায়, বলে এক দেশ পরিচালনা নাকি গোপোষে, পাশের আর একটা দেশ চালাইতে পারতাম। এই কথা কর না? আশা শেষ আছে? ও আমার যুবক বাবারা, আশার কিন্তু কোনো দিন শেষ নাই। কিন্তু এই যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, মাওলার রাস্তায় তোমার জীবনটা যদি পরিচালনা করতে পারো, তোমার মর্যাদা এত মাওলা বাড়াইয়া দেবে, তোমার সম্মান আমার মাওলা এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদায় নিয়ে তোমার মর্যাদা পৌঁছাইয়া দেবে। শুধু পার্থক্য তুমি নবী না আর নবী। কথা বোঝেন? কথা বোঝেন কিছু? এই জন্য বাবাদেরকে বলবো, খবরদার, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, টুপি মাথায় দিলে বুদ্ধি থাকে না। কথা কয় না? অনেকে টিটকারি মানে না, হুজুরকে দেখলে বলে টুপি মাথায় দিলে গোল টুপি, বুদ্ধি টুদ্ধি থাকে না। আছে না? নাই? আছে। বুদ্ধি থাকে না। তোমাকে মধ্যে কি বুদ্ধি আছে এত ভালো করে এই জানি। কি কথা কেন দেয়? হ্যাঁ, আবার কলেজ হুজুর এই দেশটারে খাইছে। একদল আছে না? নাই? বলে হুজুর জন্য দেশ উন্নতি হয় না, মানে হুজুর জন্য ল্যাংটা করতে পারি না, আর খারাই খারাই ঠিক মতো মরতে পারি না, এরাই বাধা বাজছে। কি কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান বলতেন, এ আল্লাহর বান্দারা, হুজুররা দেশটা কেমনে খাইলো? এলাকার চৌকিদার থেকে শুরু করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত সব দায়িত্ব পালন করলা তোমরা, আর দেশটা খাইলো হুজুরেরা। হ্যাঁ, দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ তো হুজুররা খায় নয়, দেশ খাইছে খাজুরেরা। আর কত বড় লজ্জার কথা, কত বড় লজ্জা! এই বাংলাদেশে তামাম দুনিয়া বেদে ছোট্ট একটা দেশ না? বিশ্ব মানচিত্রে দেখছেন, চোখে চশমা পাওয়ারই লাগাই দেখা লাগে, ওই কোনায় ফুয়ে রয়েছে। কথা ঠিক না ঠিক? এই যারা পরিচালনা স্বাধীনতার পর থেকে করছে, করতে আছে, এদের পরিচালনায় এই দেশটা একবার না দুইবার না 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? কথা কয় না, মুখ খুলে জোরে কর। চোরের দিক থেকে চোর চোর। বাংলাদেশে এক লোক গেছে বিদেশে, বুঝছেন? এখন জিজ্ঞেস করে, ভাই আপনার দেশ কোথায়? বলে বাংলাদেশ। বলে আমটা সারেক। ও তো বোঝে, জোরে আসেন না। বলে কি কইলো আমারে? বোঝে নাই। বলে বেটা কইছে কি বোঝো নাই? কইছে বেটা তুই একটা চোর। জোরে আসেন না। তখন বাংলাদেশে মানুষ কইতেছে, সর্বনাশ,
যদি মাটি ফাঁক হয়ে যাইতো আমি মাটির ভিতরে ঢুকে যাইতে পারছি। কথা বোঝে? আর কত বড় নগণ্য চোর! চরিত্র বলতে কিচ্ছু নাই। কেমন চোরের চোর? বিদেশ থেকে বিস্কুট আসে সাহায্যের জন্য, গরিবের অসহায় মানুষদের জন্য কি আসে? এই বিস্কুট পর্যন্ত চুরি করি এইবার খায়। এত বড় চোর। আবার হেইয়ার লাগে একদল ঘোরে আর কয় আমি অমুক নেতা। তুমি কি সেন নেতা? তুমি একটা চোরের সহযোগী, তুমি একটা চোর। আবার বড় গলায় কথা বলে আমি একজন অমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। কথা বাংলা বোঝে? আমার আব্বাজান বলতে কেউ রাগ করেন নাকি? রাগ করে লাভ নাই। কথা বোঝে? কাপড় কিন্তু তিনটে দিয়ে বেচ দেবে। কয়টা কয়টা? আর ওই তিন কাপড়ের মধ্যে পকেট কিন্তু নাই। ফাইজলামি আর বুঝলি এহলে যে কয়দিন চক্ষু খোলা ওই কয়দিন চলবে। ওই সে পাগলাই মাগলামি ওই ওখানে যাই চলবে না। বলে এই বল, জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা চৌড়ে না, সংক্ষেপ। বাবা এই বসেন, এই কথা বললেন না। তাই যেই কথা বলতে চাইছিলাম একদিক থেকে আর দিকে রওনা করছি। দেশ হুজুররা খায় নাই, দেশ খাইছে খাজুরেরা। আমার আব্বাজান বলতেন, বাবা শিক্ষা দুই ধরনের। কয় ধরনের? একটা হলো দুনিয়া মুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। কথা বোঝে? দুনিয়া মুখী শিক্ষা আর একটা হলো আখেরাত দুনিয়া উভয়মুখী শিক্ষা। বর্তমানে যদি পিস্তল চেনেন, পিস্তল আর ওই যে ছুরি মুড়ি, রাস্তার ভিতরে আপনার বুকের ভিতরে পিস্তল ধরছে আর ছুরি বুকের ভিতরে ধরছে, ধরিয়ে বলতে আছে এই বেটা কি আছে বের কর, নালে কিন্তু ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাইত না ভালো মানুষ? কথা কন, ডাকাইত। আর এক শ্রেণী আমার বাবারা আছে, বুঝলেন, হেরা এম এ পাস, ডাক্তার অমুক, ডক্টরেট অমুক সমুক পাস টাস করিয়া কলম ধরছে। এইবারে টাকা দিলে দেই, নালে চার্জশিট কিন্তু উল্টা। এইবারে টাকা দিলে দে, নালে কিন্তু বিল পাবি না। এই টাকা দিলে দে, নালে কিন্তু তোর এই কাজ হবে না। এইটা ডাকাইত না ভালো মানুষ? এখন পিস্তল এবং ছুরি ধরে ডাকাতি করে আর কলম ধরে ডাকাতি করে, এই দুই ডাকাইত হিসাব করেন বাংলাদেশে মানুষ আছে কয়টা? কথা কেন? কয়টা আছে? এই যে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রাক্তন, সে বলছিল যে এই দেশ থেকে যদি সন্ত্রাস দূর করতে হয় তাহলে ধর্মীয় অনুশাসন যদি মেনে চলে তাইলে দেশ সোনায় সোহাগা স্বর্ণের হবে। কথা বুঝে? এই জন্য বাবাদেরকে হলো পর্দা আলেম, কেউ রাগ করেন না বাবা। অনেকে আবার মনে মনে করে হুজুর তাহলে আপনারা ইংরেজি শিক্ষা বুঝি পছন্দ করেন না। ইংরেজি শিক্ষা কিন্তু অপছন্দ না, ইংরেজ হওয়া দোষ। ইংরেজি শেখা দোষ না, কি হওয়া দোষ? ইংরেজ হওয়া দোষ। এই জন্য বাবাদেরকে পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাবা বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের অভাব নাই। এক মুসলমান আর এক মুসলমানকে মোটে দেখতেই পারে না, পায় না জানি চাবাইয়া কাঁচা তারপর খায়। আছে না নাই? আমি যদি জিজ্ঞাসা করি, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সবাই কলেমা এক না ভিন্ন? নবী, আল্লাহ, কোরআনুল কারীম, হাদিস। কোরআন এক, হাদিস এক, কলেমা এক, আল্লাহ এক, পৃথক করলো কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বৈশা নাই। তাম দুনিয়াবিদের মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে দল তৈরি করে মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাম দুনিয়া কাজ করতেছে। তার একটা অংশ বাংলাদেশেও চলতে আছে। প্রমাণ আছে না নাই? কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম বহুদিন পর্যন্ত ইমামতি করছে।
বিরাট জবরদস্ত আলেম, বাহ্যিক ভাবে দেখতা একেবারে সুন্নাতের উপরে পাবান, ধরা পড়ছে বহুদিন পরে হিন্দু। ভারতের রয়্যাল এজেন্ট আলেম হয়ে আসছে, ইমামতি করতেছে। আমাদের এই যে রাজশাহী বিভাগের যে বর্তমানে সদর, সে তখন আর্মি ছিল, ওই ইমামের পিছনে সে বহুদিন নামাজ পড়ছে। কথা বোঝেন বাংলা? ইমাম হয়ে আসছে। এই মালিবাগ ঢাকা মসজিদের ভিতরে ইমাম ধরা পড়ছে খ্রিস্টান। এরা কিন্তু বইসে নাই, এরা কিন্তু পীরও সাজাইছে। কথা কয় না? এরা কিন্তু মুফতি মুহাদ্দিস ইমামও সাজাইছে। এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে। কথা কন না? ও আল্লাহর বান্দারা, এই যে মুসলমানদের ভিতরে এত দল, এটা কিন্তু হবেও আশ্চর্যের কিছু নাই। তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72টা। কয়টা? বনি ইসরাঈলের ভিতরে দল ছিল কয়টা? আমার উম্মতের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, কোন পীর মুফতি মুহাদ্দিস কিন্তু বলে নাই, আমার উম্মতের মধ্যে দল কিন্তু হইবে 73টা। কয়টা? একটা বেশি। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের দল হইবে 73। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই 73 দলভুক্ত না। কারণ হিন্দুরা কি আল্লাহর হাবিবের উম্মত? খ্রিস্টানরা, অন্যান্য জাতিরা? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের দল হইবে কয়টা? হবে না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ হাবিব বলছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমার উম্মতে যে 73 দল হবে, এর ভিতরে 72 দল জাহান্নামে চলে যাইব। আল্লাহ হাবিবের উম্মতে দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? বেহেশতি? জোরে কোন আল্লাহ হাবিব উম্মতে কয় দল? হবে না কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর আপনার উম্মতে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামে, এক দল যদি বেহেশতি দল হয়, কোন দল বেহেশতি? হুজুর পরিচয় কি? তখন আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, নীতি, আদর্শ, সূরা, সিরাত, আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। বেহেশতে কারা যাবে পরিচয় পাইছে? জোর করিয়া কিন্তু বেহেশতে যাওয়া যাইবে না। তাইলে কিন্তু স্বপ্নের ভিতরে রুটি পিঠা আর হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কিন্তু হাঁসের গোশ আর রুটি পিঠা কিন্তু খাওয়া হবে না। একজনের স্বপ্নের ভিতরে হাঁসের গোশ আর রুটি পিঠা খাইতে আছে খুব মজা মারিয়া, হাঁসটাও খুব তৈলক্ত, পাকটাও হয়েছে ভালো, আর রুটিটাও বানাইছে খুব মুলায়ম, খাইতেও মজা। খাইতে আছে ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে গোস্ত রুটি পাইছে, বোঝেন না? খাইয়ে তো ইয়ে পেয়ে তো ভরছে, বাস্তবে পেট ভরছে না। হ্যাঁ, বরং পাশে যে খেতা আছে না, খেতা, আসবেন না জোরে, খবরদার। জোরে আসেন কেন? কথা শুনতেছেন? চাবাইয়া ফাতা ফাতা করছে। আসলে বাস্তবে হাঁসের গোশ রুটি খাওয়া, কোরআন এবং হাদিসের বাইরে কিন্তু বেহেশতের রাস্তা নাই। ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমার মাওলা কিন্তু দুইটা রাস্তা বাতাইয়ে দিয়েছেন, এর বাইরে কিন্তু বেহেশতের রাস্তা নাই। তাহলে মনে মনে খালি কলা, হাঁসের রোজ আর গুড়ি, ওই হাঁসের গোশত আর রুটি খাওয়া, বাস্তবে খাওয়া হবে না। জয় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আচরণ বিধিতে আছি তারাই জান্নাতি। জয় বলেন কথা ঠিক না? বর্তমানে একদল বাইরে হইছই, বাবা। কি বাইরে হইছ? বাবা গো দাড়ি নাই। কথা কয় না? কি নাই? আমি জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিবকে দাড়ি ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামদের একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? পারবেন? তাইলে বাবার চেহারার সঙ্গে আর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের চেহারার মিল নেই। সে কি বাবার নায়েব হইতে পারে? জোরে কোন? বর্তমানে একদল বাইরেছে পীর মুরিদি করে,
যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ওই মহিলাদের সঙ্গে পীর দেখা দেয়, বাবা দেখা দেয়, এবং ওই মুরিদেরা একত্রে বেপরদায়, মহিলা পুরুষ একত্রে বেপরদায় আসা যাওয়া করে। আছে না নাই? আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, পাও ধরছি, কোনো লাভ নাই। আমার রাগ কোনো লাভ আছে? কোরআন হাদিসের কথা শুনাইতে আসি, মানলেন না মানবেন, মানলে মানবেন, না মানলেন না মানবেন, বুঝবেন মাওলার সঙ্গে জিহাদ ঘোষণা করবেন, মাওলার লাগে, আল্লাহ রসুলের লাগে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? ফরজ। কয় লক্ষ সুন্নাত একাত্রিত করলে একটা ফরজের সমান হইবে? লক্ষ লক্ষ, কোটি কোটি, কোনদিন সমান হবে না। জীবনে যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন, জাহান্নামে এরকম কয়দিন? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জাহান্নামে এরকম কয়দিন? 1 সেকেন্ডও আছে। আর একবার যদি ইচ্ছা করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর এক কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক না ঠিক? বর্তমানে একদল আবার বর্তমানে বাইরে গেছে, পীরও দাবি করে, মুফতি মুহাদ্দিসও দাবি করে, আবার মাথায় সুন্দর মতো পাগড়ি চালিয়ে ব্যাং দেয়া। যেই মহিলার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাকে মাঝখানে বসাইয়া বেপরদা। এইবার রমজানের সময় মহিলার হলো ইফতারি করে, দেখছেন দেখছেন, পেপার পত্রিকা দেখছেন। আমি জিজ্ঞাসা করি, এই যে মহিলার হলো এই যে বেপরদা অবস্থায় রমজান মাসে ইফতারি করলো, ইসলামের কি উপকার হয়েছে? কোন উপকার হয়েছে? বরং আল্লাহর হুকুম পর্দা ফরজ, জাতীয়ভাবে এরা প্রত্যাখ্যান করছে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই বেরিয়েছে একদল, বর্তমানে আবার একদল বাইরেছে মাজার পূজা করে। কি পূজা? মাজারে মান্নত করে, আবার মাজারে যাই আজর করে, আবার নাউজুবিল্লাহ মাজারে যাই মাথা নত করে, আবার নাউজুবিল্লাহ মাজারে যাই সেজদা দেয়। জোরে চিৎকার মারবে নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা বাংলা কথা বুঝেন না? আল্লাহর হাবিব শুয়ে আছেন মদিনা শরীফ রওজা পাকে, আল্লাহর হাবিবের চেয়ে বড় পীর ওলি গৌস কুতুব হইতে পারবে? আসছে? আচ্ছা, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, তারা মদিনা শরীফ আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করতে যায় না? আল্লাহ রওজার পাকে ওখানে যাই কি মান্নত করা যায়? হাজর, মাথার তো সেজদা। এর বাঙালি আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, আল্লাহ হাবিবের রওজা পাকে যদি মান্নত, হাজর, মাথার তো সেজদা করা না যায়, এমন কোন পীর দিয়ে জ্বালাইলো, এমন কোন অলিকে জ্বালাইলো সেই ওদের মাজারের ভিতরে মান্নত, হাজর, মাথার মতো সেজদা করা যাবে? যেটা করবে ওটা একটা মুশরিক, ওই 72 জাহান্নামের একদল। বলেন কথা ঠিক না ঠিক? বর্তমানে আবার একটা বাইরেছে লামাযহাবী, আহলে হাদিস দাবি করে। জোরে কান নাউজুবিল্লাহ। বাবা কেউ রাগ করবেন না, ভালো করে বোঝে, আহলে হাদিস কোন নাম হইতে পারে? হ্যাঁ, তা আপনারা যদি আহলে হাদিস দাবি করেন, তাহলে আরেক দল আবার বাইরে না আহলে কোরআন। তা আপনি আহলে হাদিস, আহলে কোরআন কারা? কি কথা কন না? আহলে কোরআন কারা? সেই দলটা কই? হ্যাঁ, আহলে হাদিস দাবি করে, তারা কি হাদিস মানে? কথা কন। তারা আবার কয় কি বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস। কোন হাদিস মানে? ওদিকে দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওদের দাড়ি 60টা চামে লাগাই রাখছে, অনেকের দাড়ি নাই। তা বুখারী শরীফ হাদিসের নাই দাড়ির ব্যাপারে? আল্লাহ কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসু শারিব, তোমরা মুছকে খাটো করো। তাহলে তুমি হাদিস মানো, এইটা মানলা না কেন? কি কথা কন? এইবার দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওরা ফুল প্যান্ট পরে। কি পরে? টাকনু গিরের নিচে। কি নিচে? বুখারী শরীফ হাদিস পড়ো বাবা, পড়তে পড়তে এক জায়গায় যাইয়া দেখবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর লোকের দিকে রহমতের নজরে তাকাইবে না। কয়েক শ্রেণীর লোকের দিকে, তার ভিতরে এক শ্রেণী হলো যারা নাকি টাকনু গিরার নিচে কাপড় পরে। এই বুখারী শরীফ হাদিস না? কথা কয় না। মানো না কেন? কেন মানো না? হাদিস দাবি করো, আহলে হাদিস দাবিদার। বাবা কেউ রাগ করবেন না, ইতিহাস পড়েন, দেখবেন এই যে আহলে হাদিস, এই নামটার স্বীকৃতি এটাও দেশে খ্রিস্টানরা। তারা
এরা বলে ইমাম মানে না। কি মানে না? ইমাম মানে না। আমি জিজ্ঞেস করি, বাবা তুমি যে ইমাম মানো না, তুমি তো নিজে আলেম হও নাই, কি হয়েছে? তাই আলেম যদি তুমি না হও, তাই কোরআন হাদিস তুমি তো ভালো বোঝো নাই, তাহলে তুমি যে এই নিয়মে চলতে হবে, এটা যে কোনো একজনের থেকে শিখছে না? কথা কন না কা? তাহলে যার থেকে তুমি শিখছো তাকে তুমি ইমাম মানো নাই? কথা কন না কা? তাকে ইমাম মানে নাই? তাহলে তুমি ইমাম মানলে দোষ নাই, আমরা ইমাম মানলে দোষ। হ্যাঁ, আর তোমরা যাকে ইমাম মানছো সেই ইমাম তার কত লক্ষ হাদিস মুখস্থ আছে? 10 খান হাদিস সনদ সহ কইতে পারবে? বাবা কেউ রাগ করি না, দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। এই হাসতাম সবাই পাগলামি না, এ কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, সরদার দুজহান আল্লাহ রাসূল বলছেন, শুনাইতেছি। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? দেখবেন 10 খান হাদিসও সনদ সহ কইতে পারবে, কিন্তু আমরা যাকে ইমাম মানছি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবা সে 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু জানাই ছিল। এবং কত বড় আবেদ ছিল তা জানেন? ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। অর্থাৎ 40 বছরে কি ওযু যায় না এইটা না, বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় নাই। কথা বুঝেন? এই আলেম কাকে বলে বোঝো? আলেম কাকে বলে বাবা বোঝো? খুব বেশি জানুন না, এর নাম আলেম না। এই আলেম কাকে বলে জানো? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কার ভয়? তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন কলসি ভরা মাথায় পানি নিয়ে রওনা করছে। একজন বলতেছে, হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে। বলো বাবা। বলে, হুজুর একটু সময় লাগবে, বসে। হুজুর বসছে, কিন্তু কলসি ভরা পানি মাথায় আসছে। বলে, হুজুর কষ্ট হয় একটু নিচে রাখেন। হুজুর বলতেছেন, বাবা আমি যে জমিনের উপরে বসছি এই জমিনের মালিক আমি আবু হানিফা না। বলে, হুজুর তাতে কি হয়েছে? কলসি রাখবেন, সমস্যা কি? বলে, বাবা আমার কলসির তলিটা ভিজা, এই ভিজা কলসি যদি আমি এই মাটিতে রাখি, যদি এই কিছু মাটি আমার কলসির তলির সঙ্গে চলে যায়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আবু হানিফা অমুকের জমিনের মাটি তুমি কেন না বললে নিয়ে এসে উত্তর দাও, সামনে যাও, তখন আমি কি উত্তর দেব? কথা বোঝেন? এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন। অপরের জমিন থেকে এতটুকু মাটি যেটা দিয়া ডিলা কুলুক ব্যবহার করে না, এতটুকু মাটি যদি কারো জমি থেকে না বললে নেয়, এটা কিন্তু নাজায়েজ না। এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন, কিন্তু তার থেকে তিনি পরহেজ করছেন, বাঁচছেন। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি যারা আল্লাহর নৈকট্যে পৌঁছা যায় তাদের জন্য ওইটাও গুনাহ, তাদের জন্য ওইটা কি? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর থেকেও কিন্তু বাঁচছে। এই হলো আমাদের ইমাম। এই হলো কি বাবা? এরা ইজমা কিয়াস মানে না, ইমাম মানে না। কি কথা বোঝেন? কি মানে না? ইজমা কিয়াস ইমাম। যদি ইজমা কিয়াস ইমাম না মানে, ওদের মহিলারা তো নামাজই করতে পারবে না। কথা কেমন? কোরআন এবং হাদিসের ভিতরে আছে মহিলাদের নামাজের ব্যাপারে, সমস্ত মুখমণ্ডল চুল টুল ঢাইকিয়া মুখমণ্ডল নামাজে খোলা রাখতে পারবেই। কথা বোঝেন? হাত কবজি পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে মহিলারা খোলা রাখতে পারবে, কিন্তু পায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই যে মহিলারা নামাজের সময় কি পাও ঢাইকা রাখবে না খোলা রাখবে, এরকম কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই। তো এখন তোমরা ইজমা কিয়াস মানবো না, ইমাম মানবো না, তাহলে তোমাদের মহিলারা নামাজ পড়বে কিভাবে? তোমাদের মহিলা কি নামাজের ভিতরে পাও ঢাকিয়ে রাখবে? কথা হয় না। ডাকিয়ে রাখলে তো নামাজ হবে না, কারণ কোরআন হাদিসে তো নাই। আছে? আচ্ছা পাও কি খোলা রাখবে? তাও তো নামাজ হবে না, কোরআন হাদিস তো নাই। এখন তোমাদের মহিলার নামাজ কিভাবে পড়বে? নামাজের সময় পাও কাটতে ভালাই দেবে? কথা কয় না তাই? তাই মাটির মধ্যে গাড়ি থইবে যে নাসিমে না আসমানে উঠেই থইবে? কিয়াস বলতেছে যে যেরকম নাকি মুখমণ্ডল চুল ঢাইকে খোলা রাখা যায়, কবজি বন্ধ হাত ঢাইকা বাকি অংশ খোলা রাখা যায়, এরকম টাকনু গিরে পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে খোলা রাখা যায়। বাবাদেরকে বলবো বেশি লম্বা চৌড়ে না কথা না বাবা। আজ পর্যন্ত এই আহলে হাদিস দাবিদার সহ এই যত বেদাতি ফেরকাগুলো আছে,
আজকে হক্কানি ওলামায়ে কেরামদের সামনে ওরা কি কোনো সময় বসতে পারছে? বাবা ভালো করে পরীক্ষা করে বসতে পারছে? গত বছর 2 বছর হইছে, 2 বছর মনে হইছে, ওই কিরানীগঞ্জ আইনটা ঢাকা চেনে, এই আমাদের সঙ্গে এই আহলে হাদিস দাবিদার এদের সঙ্গে একটা বহাস হওয়ার কথা ছিল, পেপার পত্রিকা দেখছেন না, ইন্টারনেটে ছাড়িয়ে দিস যে আমাদের শেখ অমুকের সঙ্গেই অমুকের বহাস হবে পীর সাহেব সরমনের সঙ্গে। আমরা তো আল্লাহর রহমতে নিয়ম অনুযায়ী সব ওলামায়ে কেরাম গেছিলাম না, ওরা একজনও ছিল বসে তো নাই, সব চলে গেছে। এই সরকারি প্রশাসনের এডিশনাল এসপি রফিক উদ্দিন সাহেব ছিল, সে বক্তব্য ছিল ওই দলীয় কোনো লোক এই এলাকায় নাই, এবং তিনি স্ট্যাম্পে দস্তখত দিয়েছে, সেই দস্তখত কিন্তু কাগজ এখনো আমাদের কাছে আছে। মনে করছে পাগলা মিলে আসতাম, এই জন্য আমার বাবাদেরকে বল, বাবা কেউ রাগ করিও না বাবা, দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলামবাদ দিন পরিপূর্ণ হইয়া গেল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে দিন কিন্তু পরিপূর্ণ, এর অর্থ কি দিনের বাড়তি কমতি আর কোনো দিক নাই। অন্য আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, কে বলতেছেন? যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। বাবার আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবারে এক ব্যক্তি মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা মসজিদে, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা বাহিরে, বলবে কি লোকটা পুরাপুরি মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। কথা ঠিক না বেঠিক? যখন 2 পাও দিয়ে মসজিদে ঢুকবে তখন বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে, যখন 2 পাও দিয়ে বাহির হবে বলবে লোকটা পুরা বাহিরে আসছে। এখানে আল্লাহ বলছেন পুরাপুরি দিনের ভিতরে ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে বাবারে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কি হালাল? খুলে কথা কইও বাবারে, যে যাকে জন্মগত ভাবে একটা জিনিস হারাম জানছে, ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও জমছে। আমরা মুসলমানেরা কাসিম খাই না, যদি খুব উন্নত মানের বাবুর্চি দিয়া, খুব মশলা ভালো দিয়া যদি ওই কাসিম পাক করিয়া তোমার আমার সামনে নিয়ে আসা হয়, এখানে কোন মুসলমান আছো কাসিম খাইতে পারবা? বরঞ্চ সামনে হলে বমি আসতে চাইবে না, কারণ ওর প্রতি কিন্তু আমাদের ঘৃণা কি জমছে, ঘৃণা। এই জন্য কিন্তু আমরা কেউ খাইতে পারি নাই। ঠিক বাবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইয়া গেল, বাবারে মুসলমানদেরকে লক্ষ্য করে বলো, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম উটের গোশত খাওয়া ধর্মীয় হারাম ছিল, না খাইয়া প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান হওয়ার পরে মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি? আমি ওটাকে হালাল জানি, কোন আমি ওটাকে হালাল, কিন্তু যেহেতু কোনোদিন আমি খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ না দেখাইতে পারো এই মুসলমানিতে, আমার দরবারে কোনো কাজ হবে না। বাবারে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, কয় সাবজেক্ট? 9 সাবজেক্টে গড়ে 95 নাম্বার পাইছে। গড়ে কত? কয় সাবজেক্টে? 9 সাবজেক্টে 95। কয় সাবজেক্ট? এক সাবজেক্টে ফেল। ছাত্র ফেল না পাস? ও কয় কি 9 সাবজেক্টে 95 গড়ে নাম্বার, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফেল। আর গড়ে যদি 33 করিয়া নাম্বার 10 সাবজেক্টে পায়, পাস না ফেল? পাস। হে আল্লাহর বান্দারা,
দিন কিন্তু পরিপূর্ণ। আর দিনের ভিতরে পুরাপুরি আল্লাহ ঢুকতে বলছেন। দিনের মূলত দুইটা অংশ। কয়টা? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা কয় না, কথা বাংলা বোঝে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবজেক্ট 10টা, 9 সাবজেক্টে 98-99 মার্ক, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। কথা বোঝে? তরকারি পাক করে, তরকারি বোঝে? তরকারি বোঝেন না? তরকারি পাক করছে, অনেক পদের মশলা লাগে না? তৈল লাগে, নুন লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, পেঁয়াজ লাগে, লাগে না? লাগে না? তরকারি পাক করছে, তৈল দেয় নাই। কি দেয় নাই? এখন তৈল না দিয়া এখন ডলে আর খালি কপালে দাগ পড়ছে, বেশতে যায়। যাইতে কইছে কেনুর সৌদে তুই দেখা করিয়ে দেবে। কথা বাংলা বোঝেন কিছু? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ হাবিব বলছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি নাই। মুখ দিয়ে বললে অন্যায় কি ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এখানে কিসের দুর্বল অবস্থা কইছে? এখানে আল্লাহর হাবিব কিন্তু ঈমানের স্তর বয়ান করছে। কিসের স্তর? শক্তিশালী ঈমান হলে হাত দিয়ে অন্যায়কে ফিরাও, মধ্যম ঈমানের অবস্থান হলো মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের দুর্বল অবস্থা মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এইটা হলো ঈমানের দুর্বল অবস্থা। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, এই বাংলাদেশ 92% জনের মতো মুসলমান। এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে আমাদের মুসলমানদের এখন কথা বলার শক্তি আছে না নাই? আছে। ও আমার মুসল্লি আমার বাবারা, ও পীর মুফতি আমার বাবারা, ও কলেমা গো মুসলমান আমার বাবারা, ও কবরের যাত্রীরা, পীর হইতে পারো, মুফতি হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো, ইমাম হইতে পারো, বড় ধনী হইতে পারো, অনেক কিছু হইতে পারো, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, হজ 10 বার করতে পারো, তাসবিহ নিয়ে সবসময় মাওলার জিকির করতে পারো, কিন্তু বাবা যদি অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা না বলো, ঈমান গা কিন্তু নাই। কি নাই? জোরে কও কি নাই? আর ঈমান যদি না থাকে, যত আমল করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, কোনো কাজে লাগবে না। ও পীর, ও মুফতি, ও মুসল্লি আমার বাবারা, পাতিলের তলি কিন্তু ছিদ্র। যত পানি পাতিলে রাখবা, সব পানি কিন্তু পাতিল থেকে পড়িয়া খালি। আর পাতিল যদি তলি ভালো থাকে, 1 ফোঁটা রাখবে, 1 ফোঁটাই পানি কিন্তু জমছে। কথা ঠিক না বেটি? ঈমান হইল পাতিলের তলি ভালো। এই একবার আল্লাহ কবা আমল নামায় জমা হবে। আর যদি পাতিলের তলি ছিদ্র থাকে, 1000 লক্ষ বার বলবা, একবারও কাজে লাগবে না। জোরে বলো, কথা ঠিক না বেটি? ও কলেমা গো মুসলমান, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर में क्या जब है मुस्तफा की सामने, वलाउ कुंतुम फी बुरूजिम मुशय्यदा। एक हादिसेर ভিতরে আছে, আল্লাহর হাবিব বলছেন, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই। মুখস্থ করো, কি নাই? সবাই মুখ খুলে কইছো জিহাদি প্রেরণা। আবার কও জিহাদি প্রেরণা না। ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ওর মৃত্যুটা কিসের হবে? আমি বলছি কোন পীর মুফতি? পীর হইতে পারো, 10 বার হজ করতে পারো, জিহাদি প্রেরণা ভিতরে না থাকলে মুনাফিকের মৃত্যু।